নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 10টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করছি। এখন যে ব্লগটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। তো রবিবার দিন তো বিবেকের বাবা বাড়িতেই ছিলেন। ভিডিওটা করা হয়েছিল, এডিট করতে পারিনি, তো সেই কারণেই একটু ছাড়তে দেরি হয়ে গেল। যাই হোক, আজ সকালে আর কোনো কিছু নাস্তা বানাতে হয়নি। বিবেকের বাবাই বললো যে একটুখানি ছাতুর শরবত করে দাও, এত গরমে আর কিছু খেতে ভালো লাগছে না। তো আমি এই যে দুজনের জন্য 2 গ্লাস ছাতুর শরবত করে নিলাম। আজকে আর বাদামটা ছিল না, চিনে বাদাম দিয়েই আমি বেশিরভাগ ছাতুর শরবতটা বানাই। তো যখন দেখলাম আজকে বাদামটা শেষ হয়ে গেছে, তো আমি কি করেছি, একটুখানি কাজু বাদাম ভেজে নিয়েছি, ওটাই দিয়ে দিলাম। আর এই তো দুজনে মিলে বসে পড়েছি ছাতুর শরবত খেতে। আর এই যে ছাতুর শরবতটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে। আজকে প্রচুর পরিমাণ জামা প্যান্ট কাচা হয়েছে। সকালবেলায় উঠেই আগে মেশিনে 1 মেশিন জামা প্যান্ট কেচে নিয়েছি, সেগুলো সমস্তটা বেলকনিতে মেলে দিয়েছি। তারপরে আরও 1 মেশিন কাপড় দিয়েছিলাম, এগুলো এই যে কাঁচা হয়ে গেছে। আর এই কাপড়গুলো নিয়ে এরপরে চলে যাব ছাদে মেলতে। বিবেকের বাবা অফিসে যাওয়ার যে ড্রেসগুলো পরে সেগুলো এখান থেকেই আয়রন করে নিয়ে যায়, আর একটা করে জামা প্যান্ট পরে ওখানে অফিস করে, আর সমস্তটাই খুলে রেখে দেয়। ওখানে আর সে কাছাকাছি ঝামেলাগুলো করে না। যেই দিন বাড়িতে আসে সেই দিন সব কাপড়গুলো নিয়ে আসে, আর এই যে আসার পরে আমি সমস্তটাই মেশিনে কেচে দিই, তারপরে আবারও আয়রন করে নিয়ে চলে যায়। তো এভাবে ওর বেশ ভালো সুবিধে হয়। ছাদে কাপড় মেলতে এসে দেখলাম আকাশটা এত সুন্দর করেছে, দেখে একদম মনটা ভরে গেল। আমি এসেছি আর আমার হাজব্যান্ড আমার সঙ্গে এসেছে। তো ওকে বললাম ক্যামেরাটা একটুখানি তুমি ধরে দাও, আর আমি ততক্ষণে যে কাপড়গুলো মেলে ফেলি। সমস্ত কাপড়গুলো মেলা হয়ে গেছে, দাঁড়িয়ে একটুখানি ভিডিও করলাম। এত সুন্দর লাগছে দেখতে দৃশ্যটা, তো আপনাদেরকে না দেখিয়ে আর পারলাম না। আর এই তো ছাদ থেকে কাপড় মেলে চলে এসেছি। এরপরে ডাইনিং টেবিলের কভারটা একটুখানি চেঞ্জ করে নেব। সকালবেলায় ঘুম থেকে ওঠার পরেই সংসারের সমস্ত কাজকর্ম শুরু হয়ে যায়, আর এই যে সারাদিন তারপরে চলতে থাকে। বিবেকের বাবা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বে। কালকে সোমবার, কাল থেকে আবার ওর অফিস শুরু হয়ে যাবে। তো ওই জন্যে সংসারের সমস্ত কাজগুলো আজকে তাড়াতাড়ি করে গুছিয়ে ফেলে তারপরে দুপুরে রান্নাটাও সময়ের মধ্যে করে দিতে হবে। আমাদের প্রত্যেকেরই সংসারে একই ধরনের কাজকর্মগুলো থাকে, আর আমাদের এই কাজগুলো প্রত্যেক দিনই করতে হয়। না করে আর উপায় নেই, কি করা যাবে। তবে আমি যেটা করি, আগে মাথায় বুদ্ধি খাটিয়ে নিই কোন কাজটার পরে কোন কাজটা করব। তো এই যে এভাবেই আমি ভেবে রাখি আগে থেকে যে এই কাজটা করার পর ওই কাজটা করব। এভাবে করে শুরু করি, তাহলে কি হয়, একটার পর একটা কাজ করতে থাকি, আমার আর অসুবিধে হয় না। আর এই কাজগুলো করতে করতে আমার একটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে। আমি ঠিক কোন কাজটার পরে কোন কাজটা করতে হবে সেটা একটা একটা করে গুছিয়ে ফেলি। তো আমার সেই জন্য কাজগুলো সময়ের মধ্যে হয়েও যায়। বিবেকের বাবা সকালবেলায় গিয়ে সবজিপাতি নিয়ে এসেছে, তো সবজির বাজারগুলো একটুখানি গুছিয়ে ফেলবো। আজ আর বেশি সবজি আনেনি, ওই পেঁয়াজ ছিল না, সেইগুলোই আনতে বলেছিলাম যে একটুখানি পেঁয়াজ নেই, বাড়িতে পেঁয়াজ নিয়ে আসবে। আর তার সঙ্গে এই যে সবজি কিছু নিয়ে এসেছে, আর মাছ নিয়ে এসেছে। আজকে বিবেকের বাবা বলেছে সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল করে দাও পাতলা করে। 2 রকমের মাছ নিয়ে এসছে, একটা হচ্ছে রুই মাছ আর একটা হচ্ছে ওই পোনা মাছ। তো আজকে একটা মাছই করব, আর একটা রেখে দেব। তো সমস্ত মাছগুলো এই যে ধুয়ে আগে পরিষ্কার করে নিলাম। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না।
এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর এই তো সমস্ত মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে একটুখানি নুন হলুদ মেখে রেখে দিলাম। তারপরে এই যে ভাতটা বসিয়ে দেব, আর ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কাটা বাটা যেগুলো আছে সেগুলো গুছিয়ে ফেলবো। ততক্ষণে ভাতটাও হয়ে যাবে, তারপরে রান্নাটা শুরু করব। যতক্ষণে ওইদিকে ভাতটা হচ্ছে ততক্ষণে এইদিকে শাকটা কেটে পরিষ্কার করে নেব। শাক বাছতে তো বেশ কিছুক্ষণ সময় যাবে, আর আমার হাজব্যান্ড বাজারে গেলেই শাক নিয়ে আসবে। ও এমনিতেও শাক খেতে ভালোবাসে, তো সেই কারণে বাজারে শাক দেখতে পেলেই নিয়ে আসে। সকালবেলা একটু শাকগুলো বেছে কেটে রান্না করতে একটুখানি সময় লাগে। আপনারা তো জানেন যে শাক বাছতে একটুখানি দেখে শুনে বাছতে হয়। পোকা থাকে, অনেক রকমের ঘাস পাতা এর মধ্যে থাকে, সেগুলো বাছতে গেলে একটুখানি সময় নিয়ে বাছতে হয়। আর এই তো সমস্ত শাকটা বেছে নিয়েছি, কেটে নিয়েছি। এরপরে এই যে জায়গাটা পরিষ্কার করে তারপরে রান্নাটা শুরু করব। ভাতটা ওইদিকে রান্না হয়ে গেছিলো, তো ভাতটা নামিয়ে দিয়েছি। আর এরপরে এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আর এই যে আজকে মাছ ভাজাটা একদম ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি। এগুলোতে করে মাছ ভাজলে না বেশ খানিকটা মাছ একসঙ্গে করেই ভাজা হয়ে যায়, বারবার করে আর ভাজতে হয় না। কড়াইতে করে দিলে একটু দুবার করে ভাজতে হতো, তো সেই জন্য আমি তাড়াহুড়োর মধ্যে এটাতেই ভেজে নিলাম। আর এটা যেহেতু ননস্টিকের, তো এখানে মাছগুলো ভাঙারও ভয় থাকে না, বেশ ভালোভাবে মাছগুলো উঠে যায়। আর এমনিতেও আগে থেকে নুন হলুদটা মেখে রেখে দিলে মাছ আর খুব একটা ভাঙার ভয় থাকে না। মাছ ভাজার যে তেলটা বেঁচেছিল ওটাতেই একটু সবজিগুলো ভালো করে নেড়ে নিয়েছি। আর এরপরে এই যে তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। আলু, পেঁপে আর গাজরটা আমি একটুখানি আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, আর ওই সিদ্ধ করা পেঁপে আলুটাই দিয়ে দিলাম এর মধ্যে। আর তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা সবজিগুলো, সমস্তটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। আর এর মধ্যে দিয়েছি একটুখানি আদা, জিরে আর লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে এর মধ্যে জল ঢেলে দিলাম, আর মাছগুলোও দিয়ে দিয়েছি। ভালো করে ঝোলটা ফুটে উঠেছে, এরপরে নামিয়ে নেব। গরমে এই পাতলা পাতলা সবজি দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে বেশ ভালো লাগে। সবজিটা নামিয়ে ফেলেছি, আর এইদিকে একটুখানি ঝিঙে পোস্ত বসিয়ে দিলাম। আর পেঁয়াজ আর ঝিঙেটা একটু ভালো করে ভেজে নিয়েছি, আর এর মধ্যে পোস্ত লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। আর এই তো সবার শেষে এরপরে শাকটা একটুখানি ভেজে নেব। পেঁয়াজ আর রসুন দিয়েছি, ভালো করে ভেজে নিয়ে তারপরে এর মধ্যেখানে শাকটা দিয়ে দেব। শাক ভাজাটা হয়ে গেলেই মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যতক্ষণে এইদিকে শাক ভাজাটা হচ্ছে ততক্ষণে আমি কিচেনটা একটুখানি পরিষ্কার করে ফেলি। রান্না করতে করতে যে জিনিসগুলো বের করেছিলাম সেই সব জিনিসগুলো জায়গা মতন রেখে দিয়েছি। আর এরপরে কিচেনের স্ল্যাবটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। শাক ভাজাটা নামিয়ে তারপরে গ্যাসটা পরিষ্কার করে নেব। আর এই তো কী রান্না করেছি আপনাদের দেখিয়ে দিলাম। এরপরে এই যে গ্যাসটা পরিষ্কার করে নেব, তাহলেই হয়ে যাবে। গ্যাস পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে। স্নান করব, ঠাকুরকে একটুখানি ধূপ দেখাবো, তারপরেই আর কি খেতে বসবো সবাই মিলে। একার হাতে সমস্ত সংসারের কাজগুলো করতে হয়, তো সেই জন্য পুজো দেওয়ার কোনো নির্দিষ্ট সময় নেই। যেদিন যখন যেরকম টাইম পাই সেই দিন সেভাবেই পুজোটা আমি করে ফেলি। আর এই তো নিজে স্নান করেছি, বিবেককেও স্নান করিয়ে দিয়েছি, পুজোটাও করে ফেলেছি। আর এরপরে সবাই মিলে এই যে খেতে বসে পড়লাম। আর এই তো আমরা খেতে থাকি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।